গাইস দেখো কি লাগছে, দেখো বাইরে থেকে। হ্যালো নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছে। বন্ধুগণ, আমি জিৎ চলে এসেছি দুর্গাপূজা প্রস্তুতি পর্ব আরো একটি নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুগণ, আজকে আমি এসেছি চরণের মধ্য শিবপুর। আর এখানকার প্যান্ডেল কিন্তু সবসময় আমরা জানি প্রতি বছর কিন্তু ভালো ভালো উপহার আমাদেরকে দেয়। তো এবছরও সেম এত সুন্দর একটা প্যান্ডেল করছে, তো তোমরা না দেখার তোমরা মানে মিস করে যাবে এটা টোটালি বলতে গেলে। তো চলো বেশি দেরি করবো না, ভিডিওটি শুরু করি এবং তোমাকে দেখাবো এই বছর থিম কি এবং তোমরা এখানে কিভাবে আসবে, সমস্ত কিছু থাকছে এই ভিডিওর মধ্যে। তো চলো ভিডিও শুরু করা যাক। গাইস দেখো শারদ উৎসব, রাশি রহস্য, মধ্য শিবপুর বন্ধুবন ক্লাব, প্যান্ডেল বাজ প্রশান্ত। দেখো এই বছরের থিম হচ্ছে কি, রাশি রহস্য। 12খানা ল্যাপটপ থাকছে, যেখানে আপনারা দেখতে পাবেন আপনাদের রাশি, যে আপনারা রাশি করলে আপনারা দেখতে পাবেন যে এই জিনিসটা কি। এখানে প্রজেক্টরের ব্যবস্থা থাকবে, সব স্ক্রিন থাকছে, এখানে আপনি দেখবেন। আচ্ছা, শিয়ালদা দিয়ে লক্ষ্মীকান্তপুর বা নামখানাগামী ট্রেন ধরবেন, গোচরণ স্টেশনে নামবেন, নেমে পশ্চিম দিকে অটো আছে, ভ্যান আছে, টোটো আছে। ওখানে গিয়ে বলুন সরবেরিয়া শিবপুর মোড়ে নামবো। সরবেরিয়া শিবপুর মোড় থেকে 5 মিনিট হাঁটা পথ। এই হচ্ছে তাদের প্রবেশ পথ বলতে গেলে, প্রথম লুক যেটা বলে সেটা কিন্তু এটাই প্রবেশ পথ, এটাই। ওকে, এখন আকাশে বৃষ্টি হচ্ছে। যাই হোক, চলো এবার আমি এখান থেকে প্রবেশ করবো, ঠিক আছে? চলো, এখানে দেখতে পাচ্ছি তক্তা মারা রয়েছে। তক্তা মারার পাশাপাশি কি সুন্দর সব ডিজাইন গুলো আছে, আর তার মাঝে দেখো গাছ যেটা আছে, গাছটা কাটিনি ওরা, গাছের মধ্যেও ডিজাইন করেছে। আর এখানে দেখো গাইস কি নিখুঁত কাজ, রাশি রহস্য দিয়ে এদের প্যান্ডেলটা এবছর বুঝতে পারছো কি সুন্দর ঠাকুরের যে স্ট্রাকচার, মানে কি সুন্দর নিখুঁত কাজ করছে সবাই। ওকে, তো চলো এবার উঠে গেলাম ভিতরের দিকটা। দেখো গাইস ভিতরের দিকটাতে এরকমই লাগছে। আর যদি ক্যামেরাটা বাইরে দিয়ে নিই, তো এখানে দাঁড়িয়ে আমরা এরকম একটা দৃশ্য, মানে তো সুন্দর একটা দৃশ্য তোমরা কিন্তু এখানে দেখতে পেয়ে যাবে। দেখো কি সুন্দর লাগছে। হ্যাঁ, তো চলো এবার যাই মণ্ডপের ভিতর দিকে, ঠিক আছে? আর তোমাদেরকে বলে দিই, 2025-এ দুর্গাপুজোতে চরণের এবছর এদের প্যানেল হচ্ছে যে থিম, এই মণ্ডপের নাম হচ্ছে রাশি রহস্য। আর এই দেখো গাইস কি লাগছে, দেখো লাস্ট, ওয়াও, কিছু বলার নেই। দেখো গাইস, ও হো হো, কি মণ্ডপটা তোমরা দেখো। তোমরা একে একে একটু বুঝিয়ে দিই, ঠিক আছে? তো চলো, প্রথমে তোমরা আসছো, এখানে দেখতে পাচ্ছ সিংহ রাশি, যার যেটা সিংহ রাশি আছে তোমরা এখানে, এখানে নয় প্রতিটি জায়গায় তোমরা দেখো, এখান এদিকেও আছে এবং ওই সাইডেও আছে। তো এখানে সব ল্যাপটপ বসবে। ল্যাপটপে তোমরা তোমাদের যে রাশি আছে তোমরা এখানে হাত দেবে বা লিখবে, লিখে কি হয় তোমাদের রাশি সম্বন্ধে তোমাদেরকে বলে দেবে, বা মানে তোমাদের ভবিষ্যৎকালে কি কি রাশি নিয়ে তোমার সমস্যা আছে বা কি ভালো দিক আছে সেগুলো কিন্তু বলে দেবে, ঠিক আছে? কি লাগছে দেখো, এখানে দেখো ওপরের দিকে তোমাদেরকে দেখায় যে কাক আছে, এবং সুতো সুতো দিয়ে দেখো এদিকে একটা হাতির মুখ আছে, এদিকেও একটা হাতির মুখ আছে। এখানে সপ্তর্ষি যেটা আমরা বলি, 7টা ঋষি মিলে এখানে কিন্তু ধ্যান করছে। দেখো guys, 7টা ঋষি মিলে কিন্তু এখানে ধ্যান করছে। আর এবার দেখায় মাতৃ রূপে, না সমস্ত মানে মাতৃ রূপটা আর কি। শনিদেবের আমলে কিন্তু এই যে মাতৃ রূপটা, মাতৃ যে দেখো guys লাগছে, ও হো হো কি লাগছে দেখো guys। এরকমই প্যান্ডেল কিন্তু বেশিরভাগ আমরা দেখে থাকি দুর্গাপুজো মানে কলকাতাতে, ঠিক আছে? এরকমই প্যান্ডেল কিন্তু আমরা খুব কম দেখি এদিকে। আর এদিকে দেখো শনিদেব, জানো তো শনিদেব যেখানে থাকে দেখো কাকের, মানে পুরো মাথার দিকে দেখো কাকের মতো সব কাক 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 আছে। আর এবং এই পাশেরটা তোমরা দেখা, এদিকেও আছে সেম। এখানে তুলা রাশি, মীন রাশি, মানে যার যেমন রাশি আছে তোমার, এখানে হচ্ছে মেষ রাশি। যাই হোক, তোমরা কিন্তু এখানে এই যে ল্যাপটপ থাকবে, প্রতিটি জায়গায় কিন্তু ল্যাপটপ থাকবে, ল্যাপটপ মধ্যে হাত মারবে বা লিখলে কিন্তু তো তোমাদের রাশি সম্বন্ধে পুরো ডিটেলস যেটা বলি সমস্ত তথ্য কিন্তু এখানে তোমরা পেয়ে যাচ্ছ। মানে যার যেমন তথ্য, ভালো দিক খারাপ দিক মোটামুটি সব কিছু তোমরা কিন্তু পেয়ে যাচ্ছে। আর এখানে দেখো পাট হোক বা প্লাই হোক দিয়ে কিন্তু জিনিসগুলো তৈরি করেছে। দেখো এই পুরো নিখুঁত কাজ, দেখো মূর্তিগুলো তোমরা বুঝতে পারছো কি নিখুঁত কাজ। ওকে, কিসের, একদম একদম ফাইবার টাইবার দিয়ে সব করে, ফাইবার আছে, প্লাই আছে, আরো অনেক কিছু দিয়ে করেছে। আর এখানে মূর্তিটা দেখে হয়তো আমি কিছু বলতে পারছি না, এই শনিদেবের আমলের এই যে দুর্গা প্রতিমাটা, হ্যাঁ এটা কিন্তু প্যান্ডেলের যে প্যান্ডেলের মূর্তি, এটা কিন্তু আসলে মূর্তি নয়। তো এবার দেখাবো যে তোমাদেরকে হয়তো মনে প্রশ্ন হতে পারে, হ্যাঁ এটা বলি যে দেখো মা আছে, মায়ের সন্তানরা আছে, কিন্তু মহিষাসুর কোথায়, তাই তো? ইয়েস, হ্যাঁ এটা প্রশ্ন হতে পারে। হ্যাঁ, তোমাদের দেখা যাবে এই যে এখন কাজ চলছে, দাদারা ভাইরা এখানে অনেক পরিশ্রম করে কিন্তু কাজকর্ম করছে। বট গাছের যে ঝুড়ি আমরা দেখতে পাই, সেই বট গাছের ঝুড়ি দিয়ে কিন্তু ঠাকুরের পিছনের দিকটা সাজানো হচ্ছে। এবার দেখাবো দেখো এইদিকেও আছে, এই দেখো গাইস, ওয়াও, যে রাশি রহস্য দেখো গাইস,
ভিতরে ঢুকলেই মনে হবে ভাই কোথায় যেন চলে এসছে একটা, ঠিক আছে? মানে কিভাবে যে এটাকে এক্সপ্লেন করে বুঝতে পারছি না, এত সুন্দর এত ভালোভাবে প্যান্ডেলটা নিখুঁত কাজ করেছে না, জাস্ট অসাধারণ। এখানে চলছে র্যাকে, মানে যে লাইব্রেরিতে আমরা বই পড়ি না, সেই বইয়ের যে র্যাক, সেই র্যাকটা এখানে আছে, ওদিকে একটা র্যাক আছে, আর এটাও লাইব্রেরি টাইপের, এখানে এটা হবে, সেটা হবে কিছুর মধ্যে। এইদিকেও তোমাদের দেখায় যে রাশি থাকে না, যে মিষ রাশি হোক বা তুলা রাশি হোক বা জীবন রাশি, সেই রাশির যে চিহ্নগুলো থাকে, সেই রাশির চিহ্নগুলো কিন্তু এখানে আছে। এবার তোমাদেরকে দেখাবো মহিষাসুর, ওই দেখো গাইস, জাস্ট মহিষাসুর দেখো। ও আমি জাস্ট এখানে এসে প্রথমে দেখেই অবাক হয়ে গেছি, এত বড় গাইস, দেখো কত বড় মহিষাসুরটা দেখো। আর ওপরে আছে কাক আছে, কাক পাখি দেখো এখানে আছে, কাকগুলো এখানে ঝুলছে। এখানে এখন কাজ চলছে প্রচুর, জোর করে দেবে, মানে দুর্গাপুজো প্রস্তুতি পর্ব লাস্ট পর্যায়ে কাজ চলছে এখানে। দেখো গাইস কত বড় মাথাটা, ঠিক আছে? বাচ্চা কাচ্চা এলেই মোটামুটি ভয় পেয়ে যাবে, এমনটা ব্যাপার। ওহো, জাস্ট দেখো কি সুন্দর নিখুঁত কাজ। তোমাদের একটু জুম করি, ঠিক আছে? দেখো গাইস মুখটা দেখো, জাস্ট, হ্যাঁ মুখ আছে, হ্যাঁ যেটা হয় যে দেখো আমার শনিদেব, তো আমার তো এই প্যান্ডেলটা শনিদেব যেগুলো ভালোবাসে, দেখো গাইস মহিষাসুরটা তো তোমাদেরকে একটু ভালো করে এদিক থেকে দেখা, দেখো তুমি বুঝতে পারছো। এই হাতে আছে কাক, ওই হাতে এখন ধ্যান করার মতো যে থাকে হাতে ভঙ্গিমাটা, সেটা কিন্তু এখানে আছে, এই হাতে হচ্ছে কাক, ঠিক আছে? মোটামুটি কাজ প্রায় কমপ্লিট, জাস্ট দেখো। হ্যাঁ, এবার তোমাদেরকে দেখালাম শুধু প্যান্ডেলটি এবং প্যান্ডেলের আমলে তৈরি করা ঠাকুরটা। এবার তোমাদের দেখাবো মেন দুর্গা প্রতিমা, আসল মাতৃটুক, ঠিক আছে? চলো সেটা তোমাদেরকে দেখো ভাইস, এই হচ্ছে আমাদের মাতৃ প্রতিমা, দেখো ভাইস কি সুন্দর লাগছে। এই হচ্ছে মেন মাতৃ প্রতিমা। ওকে, এখন মুখ ঢাকা রয়েছে কারণ বাকি আছে কাজ, এবং এসে কি সুন্দর লাগছে। আর এখানে একটু আগে সব বোনেরা মিলে আলপনা আঁকছিলেন, আলপনাগুলো করছিলেন, এই যে সব আলপনাগুলো এখানে করছিলেন। এইদিকেও হ্যাঁ দেখছি যে আলপনা আছে পুরো, কি বলে মন্দির জুড়ে কিন্তু দেখতে পাচ্ছ আলপনা সব আঁকা হয়েছে। আর কি সুন্দর ঘরোয়ার মতো এই যে হ্যাঁ মাতৃ প্রতিমা, ঠিক আছে? তোমরা দেখো খুব সুন্দর কিন্তু লাগবে এই বছর, এদের থিম কিন্তু খুবই সুন্দর, অসাধারণ।